শ্যামরাই মন্দির বিষ্ণুপুরের অন্যতম বিখ্যাত মন্দির শ্যামরাই। তার সূক্ষ্ম নকশা এবং খোদাইয়ের জন্য সুপরিচিত। নিচু বর্গাকার ভিত্তিভূমির উপর অবস্থিত এই পঞ্চরত্ন ইটের মন্দিরটি আকৃতিতে বিশাল এবং সমানুপাতিক। একটি সাধারণ বাংলা চারচালা ছাদের উপরে পঞ্চরত্ন অবস্থিত। পঞ্চরত্নগুলির মধ্যে কোণার চারটি চূড়া ধাপযুক্ত ছাদসহ বর্গাকার পরিকল্পনা অনুসারে তৈরি। প্রধান কেন্দ্রীয় বৃহত্তম চূড়াটি অষ্টকোণাকৃতি এবং ধাপযুক্ত ছাদ দ্বারা বেষ্টিত। দীর্ঘ মেরামতের কারণে মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় ছিল, পরে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা পুনরুদ্ধার করা হয়েছে। দক্ষিণমুখী মন্দিরটিতে দুটি প্রবেশ পথ রয়েছে। দক্ষিণে প্রধান প্রবেশপথ এবং পূর্ব দিকে ভোগ নিবেদনের জন্য একটি পার্শ্বীয় প্রবেশদ্বার রয়েছে। মন্দিরটির চারদিকে সরু বারান্দা রয়েছে, যা প্রচুর অলঙ্কৃত খাঁজ কাটা খিলানযুক্ত প্রবেশ পথ দিয়ে প্রবেশ করেছে। খাঁজ কাটা খিলানগুলি একটি বাঁকা কার্নিশ সহ ভারী স্তম্ভের উপর অবস্থিত। এই মন্দিরটি পোড়ামাটি শিল্পের অসাধারণ অলঙ্করণের জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে ধর্মীয় দৃশ্য, ধর্মনিরপেক্ষ দৃশ্য। মন্দিরের ভিতরে এবং বাইরে উভয় স্থানেই পাওয়া যায় এমন ফুল এবং জ্যামিতিক নকশা। সবচেয়ে প্রতীকী আলংকারিক প্যানেল হল কৃষ্ণলীলা দৃশ্য, যেখানে রাসমণ্ডল এবং অন্যান্য পর্বগুলি প্রবেশদ্বারের উভয় পাশে বৃত্তাকার প্যান্ডেলের মধ্যে স্থাপিত, যা উৎকৃষ্ট শৈল্পিক দক্ষতার পরিচয় দেয়। এছাড়াও সমসাময়িক সমাজ জীবনের দৃশ্য, পুরাণ সাহিত্যের উপাখ্যান, রামায়ণ ও মহাভারত এবং শৈব বা শাক্ত কিংবদন্তির গল্পগুলিও প্যানেলে চিত্রিত। প্রবেশপথের উপরে স্থাপিত রাম ও রাবণের যুদ্ধদৃশ্যের একটি প্যানেল উল্লেখযোগ্য। প্রবেশপথের তিন পাশে দ্বিগুণ বর্গাকার প্যানেল দেখা যায় এবং খিলানের উপরেও পৃথক প্যানেল খোদাই করা রয়েছে। প্যানেলগুলিতে কৃষ্ণ, রাধা, পরিচারিকা, নৃত্যশিল্পী, সঙ্গীতজ্ঞ এবং নর্তকীদের মূর্তি খিলানের উপরে প্রদর্শিত। কেন্দ্রীয় মন্দির এবং মণ্ডপের ছাদে মৃদঙ্গবাদিনী এবং নৃত্যশিল্পীদের এক কেন্দ্রিক সারি দেখা যায়। দেয়ালে ভক্তিপ্রাণা পাখি, প্রাণী এবং মহিলা সহচরীদের মোটিভ রয়েছে। পিছনের দেওয়ালে একটি বৃহৎ রাসমণ্ডল রয়েছে, যার কেন্দ্রে কৃষ্ণের মূর্তি এবং তার চারপাশে নৃত্যরত গোপী রয়েছে। মূল প্রবেশপথের উপরে স্থাপিত একটি প্রতিষ্ঠালিপি থেকে জানা যায় মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ কর্তৃক নির্মিত। প্রতিষ্ঠালিপিতে আরও উল্লেখ করা হয়েছে যে মন্দিরটি শ্রীরাধিকা এবং শ্রীকৃষ্ণের আনন্দের জন্য নির্মিত। শ্যামরাই মন্দিরটি বাংলার পোড়ামাটির মন্দিরের রত্ন এবং এর ঐতিহ্যবাহী মূল্য বিবেচনা করে 1913 সালে মন্দিরটিকে জাতীয় সংরক্ষিত সৌধ হিসেবে ঘোষণা করা হয়।